সদর ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক বাবু শ্যামল চন্দ্র হাওলাদার। আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে আছেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ আলী জিন্না ভাই। আর উপস্থিত আছেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ, গলাচিপা সদর ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহ আমাদের সাথে সফর সঙ্গী গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আর উপস্থিত আছেন আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদের উপস্থিতি দেখে আমাদের অবশ্যই উপজেলার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমার হাতে একটি কাগজ আছে। এই কাগজটার নাম কি আপনারা বলতে পারেন? এই কাগজটার নাম হলো 31 দফা। প্রিয় নেতৃবৃন্দ, 31 দফা কি আপনারা জানেন? 31 দফা হলো আগামী নির্বাচনের একটা ইস্তিহার। 31 দফা কি এবার আপনারা বলেন তো? সবাই বলেন। আচ্ছা, এই 31 দফা আপনারা 31 দফা বাংলাদেশের আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের যে শখ হবে, সেটাই হলো 31 দফা। আগামীর বাংলাদেশ সাম্য মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তারুণ্যের অহংকার তারেক রহমানের বাংলাদেশ, সেই বাংলাদেশ আপনার বাংলাদেশ, সেই বাংলাদেশ কৃষকের বাংলাদেশ, সেই বাংলাদেশ জেলের বাংলাদেশ, সেই বাংলাদেশ সকলের বাংলাদেশ। এটাই হলো 31 দফা। 31 দফার ভিতরে যে দফাগুলো আছে, আপনারা যেহেতু জেলে, এই অঞ্চলে বেশি জেলে আছে, জেলেদের কাঠ হবে ভিন্ন, ফ্যামিলি কাঠ হবে ভিন্ন, কৃষকের কাঠ হবে ভিন্ন। অর্থাৎ কারো হক কোনো ব্যক্তি নিতে পারবে না। এটা একটা সুষ্ঠু বন্টনের মাধ্যমে এই দেশ আগামীতে পরিচালনা করবে। কে করবে? জনাব তারেক রহমান। আমাদের নেতা জননেতা জনাব হাসান মামুন ভাইয়ের নির্দেশে আমরা এই তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা যেখানে উপস্থিত আছেন, প্রিয় নেতৃবৃন্দ, এই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই 31 দফা কি? এই 31 দফা আপনারা সংক্ষেপে বলবেন, জবাবদিহিতার বাংলাদেশ। এই 31 দফা কি? আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে ন্যায্য হিস্সা, কৃষিতে বিপণন, সেই সাম্য মানবিকের বাংলাদেশ। এই বাংলাদেশ আপনারা প্রতিটা ঘরে ঘরে এই তারেক রহমানের দাওয়াত পৌঁছে দিবেন। আরো সুন্দর সুন্দর দৃষ্টি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আরো সুন্দর সুন্দর দিক নির্দেশনা দেবেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক এবং সংগ্রামী সদস্য সচিব আপনাদের কাছে আরো সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমি মনে করি আগামীর বাংলাদেশ ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ। সেই বাংলাদেশ তৈরি করতে হলে ধানের শিশু কি ভোট লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এই লিফলেট নিয়ে আপনি যদি প্রত্যেকটা ঘরে ঘরে যান, সেই ব্যক্তি যদি হয় খারাপ মানুষ, সেই ব্যক্তি যদি হয় দুষ্ট প্রকৃতি, তাহলে তার কথা কি ভোট আসবে না যাবে? তাহলে আপনারা সকলে সাবধান হয়ে যান। যারা স্বেচ্ছাসেবক দল করেন, তাদের এই দুষ্ট প্রকৃতির লোকের এই স্বেচ্ছাসেবক দলে কোনো ঠাঁই নাই। আমি মনে করি আপনারা এই কাগজটা ভালো করে পড়বেন এবং দাঁড়ে দাঁড়ে যাবেন, এবং আপনাদের ভিতরে যে ভালো মানুষগুলো আছে তাদেরকে টিম করে আপনারা দুয়ারে দুয়ারে হাসান মামুন ভাইয়ের ধানের শীষের দাওয়াত পৌঁছে দেবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আবারও বলি, সাম্য মানবিকের ন্যায় ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে হাসান মামুন ভাইকে এমপি বানাতে হবে। হাসান মামুন ভাইকে এমপি বানাতে হবে।
হাসান নবী ভাইকে এমপি বানাতে হলে আপনাদেরকে ভালো মানুষ হয়ে যেতে হবে। যদি আপনারা ভালো মানুষ হয়ে যান তাহলে কেবল আপনি এই 31 দফা ধরার অধিকার রাখেন। যদি আপনি এটা করাপ্টেড লোক থাকেন তাহলে আপনার এই হাতে 31 দফা কি মানাবে? মানাবে? ধন্যবাদ সকলকে। সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গলাচিপা পৌরসভার বিপ্লবী সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম ভাই। জনাব সাইফুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গলাচিপা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গলাচিপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত শেষ অতিথিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গলাচিপা উপজেলা ও পৌর শাখার যারা মিছিল নিয়ে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা মিছিলটি একটু থামিয়ে দেন, আমাদের সময় কম, আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হবে। ধন্যবাদ সকলকে। উপস্থিত সফর সঙ্গী সহযোদ্ধা ভাইরা, 6 নং ওয়ার্ড হ্যালো, আমাদের মাঝে যে মিছিলটি এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গলাচিপা ইউনিয়নের 6 নং ওয়ার্ড থেকে, সকলকে ধন্যবাদ। আপনারা সবাই স্থানে বসে পড়ুন। উপস্থিত সফর সঙ্গী সহযোদ্ধা ভাইরা, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ ও বোয়ালিয়া এই 9 নং ওয়ার্ডের সাধারণ জনগণ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গলাচিপা পৌর শাখার পক্ষ থেকে জাতীয়তাবাদী শুভেচ্ছা ও অভিনন্দন। ভাইরা, আপনাদের কাছে 31 দফা লিফলেট যাবে। 31 দফা সবাই আপনারা এটা পরে অনুভব করবেন এবং বিশ্লেষণ করবেন। না বুঝলে যারা বোঝে তাদের কাছে জানতে চাবেন। তারপর আমাদের প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে এবং দানের শীষের জন্য ভোট দিতে হবে। 31 দফা আমাদের বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান 13 জুলাই 2023 সালে এটা উপস্থাপন করেন। কিন্তু আমরা বর্তমানে যে সংস্কার করেছি, তারেক রহমান কিন্তু এই সংস্কারের কথা বলেছেন 2023 সালে। এই লিফলেটটি 23 সালে হয়েছে। যে সংস্কারগুলো বর্তমান সংস্কার কমিশন বাস্তবায়ন করতেছে ভাইরা, আমাদের নেতা তারেক রহমান এটা কিন্তু 2-3 বছর আগে করেছে। তার ধারাবাহিকতায় কিন্তু এখন সংস্কার চলছে। এই সংস্কারের মাধ্যমে সামনে জাতীয় নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আওয়ামী লীগ মার্কা 3টা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না। দিনের ভোট রাত্র হয়েছে, দামি নির্বাচন হয়েছে এবং জোরপূর্বক কেন্দ্র দখল করে 5% ভোটও পায় না, সেখানে 70-80% ভোট দেখানো হয়েছে। ওই রকম নির্বাচন আর বাংলাদেশে হবে না। আমরা যারা বিএনপি করি মনে করি আমরা ক্ষমতায় এসে গেছি। আসলে আমাদের অনেক লুকানো দেওয়াল আছে যেগুলো টপকিয়ে আমাদের জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের ঘোষণা হয়েছে যারা আমরা বিএনপি করি তারা আমরা সালিশি বাণিজ্য করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, জনগণের হক নষ্ট করতে পারবো না। যদি এগুলোর সাথে আমরা জড়িত থাকি
তাহলে মনে মনে সবাই ভাববে নেবেন আমার পক্ষে আর বিএনপি করা সম্ভব হবে না। ক্লিয়ার মেসেজ। কারণ আমাদের রাজনীতি করতে হবে জনগণের পাশে থেকে, জনগণকে সাথে নিয়ে নির্বাচিত হতে হবে জনগণের ভোটে। আমাদের নেতা হাসান মামুন স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে দুর্নীতিগ্রস্ত হবে, যে অপকর্ম করবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা আজকে একটা ঘটনা দেখেছি চিট্টিকান্দি, কিন্তু সে যুবদল করে, কিন্তু আমাদের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তবুও তার একটি হিন্দু লোককে নাকি থ্রেট করেছে, যার জন্য কিন্তু তার পথ চলে গেছে এবং তিনি অ্যারেস্ট হয়েছেন। কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করেছে এবং তিনি কিন্তু বর্তমানে অ্যারেস্ট হয়েছেন। তাই সাধু সাবধান, বিএনপি করতে হলে আগে নিজেকে সংশোধন করতে হবে, তারপর জনগণের ভোট দিতে হবে। বোয়ালিয়ার লোকজন ভালো, এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাই নাই, কিন্তু আপনারা গোলখালির চিত্র দেখেছেন, 10-12টা উইকেট কিন্তু পড়ে গেছে অলরেডি। তাই সবাই সতর্ক থাকবেন। এই তারেক রহমানের 31 দফার ভিত্তিতে আগামী দিনগুলোতে আমরা জনগণের কাছে গিয়ে ভোট চাবো। হাসান মামুনকে এই গণশিব 10 মিটার এমপি বানাতে হবে, না হলে কিন্তু আমাদের কোন রাজনীতির এই যে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, বোরাতে মিছিল করেছি এবং বাড়িতে ঘুমাতে পারি, তার রেজাল্ট কিন্তু 0 হবে। তাই আমাদের মানুষের কাছে যেতে হবে, হাসান মামুনকে নির্বাচিত করতে হবে এবং ওয়াদা করতে হবে আমি নিজে ভালো থাকবো, আর যে আমার পাশে বন্ধু আছে তাকেও ভালো রাখবো, জনগণকে ভালো রাখবো, আমরা জনগণের সেবা করবো। এই আশাবাদ ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জনগণের ধন্যবাদ, হাসান মামুন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভোলাচিপা পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাসনুদ্দিন পরাগ ভাই, জনাব আলহাসনুদ্দিন পরাগ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদার হাতে ধরা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গলাচিপা ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই 31 দফা এবং ওয়ার্ড কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা আজকের সম্মানিত সভাপতি বাবু শ্যামল চন্দ্র হালদার এবং উপস্থিত আছেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, সদস্য সচিব এবং গলাচিপা স্বেচ্ছাসেবক দল, মূল দল, ছাত্রদল এবং ইউনিয়ন শাখার সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ, আমার এবং আমার শ্রদ্ধেয় নেতা জনাব হাসান মামুন ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা আজকে আলোচনা করতে এসেছি, আমাদের অনেকদিন আগে কমিটি হয়েছে ইউনিয়ন কমিটি, কিন্তু ওয়ার্ড কমিটি গুলো করতে পারেনি। আমি ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তাদের আহ্বায়ক সদস্য সচিব যারা আছে তাদেরকে অনুরোধ করব যাতে আমাদের এই ইউনিয়ন কমিটিতে ওয়ার্ড কমিটি গুলোতে এমন সব মানুষকে আপনারা নির্বাচন করবেন যারা বিগত দিনে আপনাদের সাথে আন্দোলন সংগ্রামে ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে পটুয়াখালী, গলাচিপার বিভিন্ন জায়গায় আপনাদেরকে আন্দোলনে সহযোগিতা করেছে তাদেরকে, এবং ইউনিয়ন পর্যায়ে আন্দোলনে সহযোগিতা করেছে তাদেরকে। আরো যদি এর মধ্যে কেউ বিভিন্ন রকম দুর্নীতিতে জড়ায় থাকে, যারা আপনার সাথে আন্দোলনে সহযোগিতা করেছে কিন্তু এখানে এসে দুর্নীতিগ্রস্ত হয়েছে, 5 তারিখের পরে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদেরকে অবশ্যই বাদ রেখে কমিটি গঠন করবেন। আমি কমিটি গঠন প্রক্রিয়াটা যেন স্বচ্ছ ভোটের মাধ্যমে হয়, এটা আমি কমিটির মানুষের কাছে আশা করব। আমি রাষ্ট্র গঠনের 31 দফা, এই দফা সুদূর প্রসারী একটা রাষ্ট্র গঠনের চিন্তা।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা সুদূর প্রসারী চিন্তা ছিল রাষ্ট্র গঠনের 31 দফা। তিনি বহুদিন আগে, এর আগে 23 দফা ছিল, তারপরে 19 দফা দিয়েছেন, তারপরে তিনি সংবর্ধন করে আমাদেরকে 31 দফা দিয়েছেন। 31 দফাটা আমার পূর্ববর্তী বক্তা যারা আছে তারা আপনাদেরকে অনেক ভালো করে বুঝিয়েছেন। আমি 31 দফা সম্পর্কে একটা জিনিস বুঝি, মানুষের অনেকগুলো চাহিদা থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বেঁচে থাকার অধিকার, মানুষের হচ্ছে যে রাষ্ট্র থেকে আইন প্রণয়নের অধিকার, কথা বলার অধিকার, সব থেকে বড় যে বিষয়টা আপনার যা কথা বলতে ইচ্ছা করে সেই কথাটা আপনার বলার অধিকার থাকা, যেটা বিগত 17 বছরে আওয়ামী লীগের আমলে আপনি বলতে পারেননি, আপনি ফেসবুকে লিখতে পারেননি, আপনি আপনার মনের কথা বলতে পারেননি, মিছিল মিটিং করতে পারেননি। এই অধিকারটা হরণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। আমি বিশ্বাস করি রাষ্ট্র গঠনের 31 দফার মধ্যে সবচেয়ে বড় একটা দফা আছে যেখানে আপনি কথা বলার স্বাধীনতা আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5 তারিখের পরে একজন কার্টুন এঁকেছে তার বিরুদ্ধে যে তিনি উকি দিয়ে বের হয়েছেন। কার্টুনিস্টকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তাহলে ওই কার্টুনিস্টকে এতদিনে জেলে যেতে হতো, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি করেছে, এই কার্টুনিস্টকে প্রশংসা করেছে যে আপনি আরো লেখেন আমার বিরুদ্ধে। আপনাকে বুঝতে হবে আমাদের রাষ্ট্র গঠনের 31 দফা, সেখানে আপনাকে আপনার যে অধিকার সম্পর্কে বলা আছে, আপনার কি অধিকার, ভোটদানের অধিকার সম্পর্কে বলা আছে। যে ভোটদানের অধিকার এতদিন শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে আপনার থেকে, সেই ভোটদানের অধিকারের কথা বলা হয়েছে। আপনি একটা পূর্ণাঙ্গ জীবন পাবেন, যে জীবনে আপনি স্বাধীনতা পাবেন, সম্মান পাবেন, কৃষি কাজ করতে পারবেন, যেখানে আপনার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা থাকবে, আপনার স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকবে, আপনার কৃষির জন্য প্রণোদনা থাকবে। সেইটা হচ্ছে 31 দফা। আপনি বাংলাদেশের এই রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট চিন্তা এখন অনেকে বলে আমরা বলেছি ক্রেডিট নিচ্ছে, কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান এটা অনেকদিন আগে প্রেরণ করেছেন। হাসান মামুন ভয় নাই, আমরা হাসান মামুন ভয় নাই, মামুন ভাই ভয় নাই, আমরা যার অনুপ্রেরণায় এই আপনাদের মাঝে বক্তৃতা দিচ্ছি, দুটো কথা বলার সুযোগ পাচ্ছি, তিনি আমাদের নেতা হাসান মামুন। আপনারা যদি সামনের নির্বাচনগুলোতে ভালো করে ভোটের ব্যবস্থা না করেন, বেশি করে ভোটের ব্যবস্থা না করেন, গত 55 বছরের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আপনারা একবার এমপি পেয়েছেন, তিনি হচ্ছে তারপর 29 দিনের একজন এমপি ছিল, তিনি আমাদের আলাদ মোহাম্মদ শাহজাহান খান সাহেব। এর বাইরে আপনারা বিএনপির কোন এমপি পান নাই, পাইছেন? আপনাদেরকে বিএনপির এমপি পাইতে হবে না। আপনি বিএনপির এমপি না পেলে কথা বলবেন কার কাছে, আপনার চাহিদার কথা বলবেন কার কাছে, আপনি আপনার চাহিদার কথা বলতে পারবেন না। তো এই এমপি হতে হলে ভোট দিতে হবে। আপনারা দেখবেন বিভিন্ন রকমের দল, দুই একটা ছোটখাটো দল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলে বেড়াচ্ছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে, আপনাদেরকে প্রচার করতে হবে তার বিরুদ্ধে যে ওরা সত্য কথা বলে নাই। এখন প্রচার করবেন কি, আপনি যদি মুখে মুখে বলেন যে এইটা সত্য না, মানুষ বিশ্বাস করে আপনার কথা, আপনাদেরকে পেপার পত্রিকা দিতে হবে, আপনাদেরকে বিভিন্ন রকমের ডকুমেন্টস হাতে নিয়ে মানুষের দরবারে যেতে হবে। পরে বাংলাদেশে শুধুমাত্র ওরা বলে সবাই শুধু বিএনপির মানুষ চাঁদাবাজি করছে, শুধু কি বিএনপির মানুষ চাঁদাবাজি করছে? বিএনপি তবুও অনেক মানুষকে বহিষ্কার দিচ্ছে, বহিষ্কার করছে না? প্রায় 9,000 মানুষকে বহিষ্কার করছে, যারা করছে, কারণ বিএনপিতে অপরাধীর কোনো ঠাই নাই। কিন্তু আপনি দেখবেন যারা মানুষ ধর্মের কথা বলে, কিন্তু তাদের মধ্যে অনেক মানুষ, আমার কাছে একটা স্ক্রিনশট আছে যেখানে 1000 রিপোর্ট আছে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় যে তারা বিভিন্ন জায়গায় ধর্ষণ, লুট, মানুষের টাকা লুটপাট করে খেয়েছে। সেইটা আপনাকে মানুষের দরবারে তুলে ধরতে হবে যে এরা 2 নম্বর ভাওতাবাজি করছে। বাংলাদেশের এই রাষ্ট্র গঠনের জন্য একমাত্র বাংলাদেশকে চিন্তা করে সেটা নাম হচ্ছে বিএনপি, যারা স্বাধীনতা
সার্বভৌমত্বে বিশ্বাস করে, তাদের নাম হচ্ছে বিএনপি। আর অন্য দল তারা নিজেরা কখন কি ছিল? আপনি একটা প্রমাণ বলে আপনাকে, এক দলের নেতা ছিল, তিনি ছিল বাংলাদেশ গঠনের বিপক্ষে, আর একজন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ছিল, যিনি রাষ্ট্র গঠনের জন্য স্বাধীনতার ঘোষণা করেছেন, যিনি রাষ্ট্র গঠনে বাংলাদেশ গঠনের জন্য নিজের যুদ্ধ করেছেন। এখন আপনারা কোন দলে যাবেন? অপরাধীর দলে না, বাংলাদেশ যিনি বিনিময় করছেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই দায়ভার আপনাদের। আপনি এইখানকার নেতার যদি নির্বাচনের চিন্তা করেন, কেউ আসছে হঠাৎ নেতা, কিন্তু আমাদের নেতা হাসান মামুন ভাই গত অনেক 35 বছর ধরে এই অঞ্চলের মানুষের জন্য কষ্ট করতেছেন, তাদের সুখ দুঃখের ভাগি হচ্ছেন। আপনি যার কাছে আপনার কথা বলতে পারেন তার কাছে যাবেন, যে আপনার সুখী দুঃখের ভাগিদার তার কাছে যাবেন, না যার কাছে আপনি বলতে পারেন না তার কাছে যাবেন। এই দায়ভার আপনাদের। আপনি, তাই আমি বলবো বিএনপির ভাইরা, আপনারা আপনাদের প্রচার করেন। যদি ভবিষ্যতে বিএনপিকে ক্ষমতায় দেখতে চান, ভালো কাজের অংশীদার হন এবং আপনাদের যে ভালো কাজগুলো সেগুলো মানুষের দরবারে প্রচার করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। জিয়াউর রহমান অপরূপ। আমার নেতা হাসান মাহমুদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গলাচিপা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব আল মামুন মোল্লাকে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গলাচিপা সদর ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাহাউদ্দিন খলিফা। জনাব মোহাম্মদ বাহাউদ্দিন খলিফা। বিসমিল্লাহির রহমানির রহিম। গলাচিপা সদর ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমার ছোট ভাই মোহাম্মদ আলী জিন্না, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গলাচিপা সদর ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি স্বেচ্ছাসেবক দলের কর্তৃক আজকে মতবিনিময় সভা এবং আমাদের নেতা তারেক জিয়া সাহেবের 31 রাষ্ট্র কাঠামো, কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামো চলবে, কিভাবে আমরা বহুদলীয় গণতন্ত্রের শিষ্টাচার চালাবো, এই জন্য আমাদের নেতা রাষ্ট্র কাঠামোর জন্য 31 দফা আমাদের কাছে প্রেরণ করেছে। এটাই হলো কি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন এদেশে। বঙ্গবন্ধু এদেশে তার এক নায়কতন্ত্র শাসন কায়েম করতে চেয়েছেন। সেই দেশে বাকশাল তৈরি করেছেন, বাকশাল তৈরি করে এদেশের সাধারণ মানুষকে অত্যাচার করেছেন এবং বহু লোক এদেশ থেকে মেরে ফেলছেন। সংগ্রামী ভাইরা, আমাদের নেতা যে 31 দফা দিয়েছেন আমাদের জন্য, এই রাষ্ট্র কাঠামোর জন্য আমাদের এইটা পড়তে হবে ভালো করে, আমরা যাতে বহুদলীয় গণতন্ত্র প্রচারটা রাখতে পারি, চর্চাটা, তাহলে আমরা আমাদের এই 17 বছরের আন্দোলন সংগ্রাম আমরা সাকসেস হব, আমরা আমাদের দলকে ভবিষ্যতে ক্ষমতায় নিতে পারবো। কিন্তু এই আমরা সংগ্রাম করে এখন তত্ত্বাবধায়কের অবস্থানে আছি, কিন্তু আমাদের এই রাষ্ট্র কাঠামোর জন্য আমাদেরকে আজকে নিজেদের তৈরি হতে হবে। আমরা খালি বলি যদি দল করি, ভালো কাজ করি, এইটা হলে হবে না, কিন্তু আমরা অন্যায় করা যাবে না। যদি আমরা অন্যায় করি তাহলে মানুষ কিন্তু আমাদের পাশে থাকিবে না। এইটা হলে বাস্তব, এইটা সত্য। আমি প্রায় সময় বলি, আমাদের জন্ম পর কিন্তু আমাদের এই জাতীয়তাবাদ দল আমরা করি ঠিকই, কিন্তু আমরা কিন্তু এমপি দেখি নাই, এটা কিন্তু স্পষ্ট। আমরা চাই আমাদের এই আসনে আমাদের যে নেতৃত্ব দেন হাসান মামুন ভাই, এই দক্ষিণ বাংলার কৃতি সন্তান, এবং তিলে তিলে আমাদেরকে এই সংগঠনকে এই দুর্দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে তিলে তিলে আমাদেরকে সুন্দর কমিটি দিয়েছেন এবং মানুষের কাছে যেতে বল
বলছেন আমরা সেইভাবে চেষ্টা করে আমাদের দলকে সুসংগঠিত করেছি, কিন্তু কোন কর্মী আমরা মানুষের সাথে প্রতারণা করা যাবে না, মানুষের অর্থ আত্মসাৎ করা যাবে না, তাহলে আমাদের কাছে আর মানুষ থাকিবে না। তাই এই কালকে দেখলাম ফেসবুকে যুবলীগ দলের নাম করে কালাবেদার ছেলে মুকুল, সে এক হিন্দু সম্প্রদায়কে হুমকি দিছে। আমরা এর কোন কাজে কোথাও জড়িত হব না। হিন্দু এদেশের সংখ্যালঘু, আমাদের হিন্দুদেরকে আমাদের অবস্থান থেকে তাদেরকে সেভ করতে হবে। আর এই আওয়ামী লীগ 17 বছর আমাদের ভোটের অধিকার খর্ব করেছে। আওয়ামী লীগের জন্য আমরা সর্বোচ্চ বিচারের মুখোমুখি করব। যারা সাধারণ মানুষ তাদের সাথে আওয়ামী লীগকে কেন্দ্র করে আমরা কোনো যে ঝামেলা তৈরি করব না। যারা অন্যায় করেছে এলাকা থেকে বিরতিত হয়েছে, যারা করবে তারা এলাকায় থাকতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ আমরা ভাই ভাই, সাধারণ মানুষের সাথে কোনো অন্যায় করা যাবে না। তার যে আমাদের 31 দফা দিয়েছে, এইটাকে আমরা ভালোভাবে করব, দেখব এবং মানুষের কাছে যাব। তাহলে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা হাসান মামুনকে নিয়ে আমরা এদেশে এমপি বিজয় করতে পারবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গলাচিপা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গলাচিপা কলেজ শাখার বার্ষিক সম্পাদক, গলাচিপা সদর ইউনিয়নের কীর্তি সন্তান জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিন্টু ভাই, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিন্টু ভাই।